নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার রান্নাঘরে আছে সর্ষে ইলিশ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক। যেসব বন্ধুরা পাশে আছো অসংখ্য ধন্যবাদ। তো আমি ওখানে সব মাছগুলো ধুয়ে নিয়েছি, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। তো সর্ষেটাকেই আগে বেটে নিলাম, নিয়ে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দেবো। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এসব মাছের তরকারি বলুন, চচ্চড়ি বলুন, এগুলো সর্ষের তেলে করলে খেতে বেশ ভালো লাগে। তো ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর একটা গ্যাসে, নাবিয়ে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা, তাই নাবিয়ে রেখে দিয়ে ওই দিকের কড়াতেও আমি একটু তরকারি চাপিয়ে দিয়েছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছিলো, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো বেশ লাল করে ভাজবো না, একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। তো ইলিশ মাছ ভাপাও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি এখানে একটু ভেজে করছি। আপনারা চাইলে কাঁচাও করতে পারেন, ভালো লাগে খেতে। হালকা করে একটু ভেজে নেব। তো সর্ষেটা আগে থেকেই বেটে রেখেছিলাম, এই যে একটু ছেঁকে নেব, নাহলে এই সর্ষের খোলাগুলো তরকারিতে গেলে বেশ খেতে ভালো লাগে না, কেমন কচা কচা লাগে। তাই সর্ষেটাকে একটু ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে রান্না করলে বেশ ভালো লাগে, নাহলে সর্ষের খোলাগুলো বেশ তরকারির উপর কেমন ফুটে ওঠে। তো সর্ষেটা ছেঁকে নিলাম, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো একবারে মাছগুলো সব ভাজা হয়নি, আরও কিছুটা ছিল, সেটাকেও ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে একটু হালকা করে। তো সকালের দিকে স্কুলে তাড়া থাকে, তাই দুটো গ্যাসে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি রান্নাটা। ভাতটা একটু নাবিয়ে রাখার কারণ হচ্ছে, একবারে ভাতটা ফোটলে অনেকটাই গ্যাসটা লাগে, তাই যদি আমি ভাতটা আধ ফুটো করে একটু নাবিয়ে রাখি তাহলে মানে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। গরম জলে থাকে তো চালটা তাড়াতাড়ি বেশ সেদ্ধ হয়ে যায়, তাই কিছুক্ষণ নাবিয়ে রেখে দিই আমি ভাত করার সময়। তো মাছগুলো আমি একে একে সব ভেজে নিয়েছি হালকা করে, নিয়ে দেখলাম কড়াতে অনেকটাই তেল আছে, অতটা তেল দিয়ে আর কি মাছের ঝাল করব, তাই কিছুটা তেল একটু কমিয়ে রেখে দেব। তো ওই তেলেতেই আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ওই তেলেতেই আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। তো সর্ষে বেশি ভাজার দরকার নেই। এবার আমি জল দিয়ে দেবো, সর্ষেটা দিয়েই আর কি জল দিয়ে দেব। তার আগে তো নুন হলুদ তো দিতেই হবে, তো এখানে বেশি মশলা কিছু দেওয়ার নেই, নুন আর হলুদ দিলেই হয়ে যাবে। নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে বেশ আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। সর্ষেটা একটু ফুটে যেতে মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে দেখলাম আমার ভাতটা হয়ে গেছে, যে তো ভাতটা নাবিয়ে দিয়ে আমি ওখানে ওই কড়াতে চাপিয়ে দেবো তরকারি, মানে আরও যেসব রান্নাগুলো করব সেগুলো করব। নিয়ে গ্যাসটা এই জন্য বদলে নিচ্ছি, এই দিকের গ্যাসটা একটু জোরে জ্বলে, ওই দিকেরটা একটু আস্তে জ্বলে, তাই কড়াটা একটু বদলে নিলাম। এই দিকের কড়াতে আমি এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু চচ্চড়ি করব, তাই মাথাটাকে আগে একটু 5 ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে মাথাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে মাছের। নেড়ে চেড়ে একদম মুচমুচো করে মাছের মাথাটা ভেজে নেব, না হলে খেতে ভালো লাগবে না বা আঁশটে গন্ধ ছাড়বে কাঁচা থাকলে, তাই একদম লাল করে মাছের মাথাটা ভেজে নিলাম। তো ভাজা হয়ে যেতে এখানে তো আমি সবজিগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, কচু, পটল, ঝিঙে, আলু সব কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে কিছুটা সময় ধরে একটু ভেজে নেব সবজিটা। দিয়ে এখানেও মশলাগুলো দিয়ে দিতে হবে একে একে, কেন মশলা ছাড়া তো কোনো তরকারিই ভালো লাগবে না, তাই যে কোনো রান্নাতে মশলা তো দিতেই হবে। তো এখানে একটু সামান্য সর্ষে তো আগে থেকেই বেটেছিলাম, সেই সর্ষেটা ছেঁকেও রেখেছিলাম, সে থেকে অল্প জল দিয়ে দিলাম সর্ষের আর কি, বেশি দিইনি, সামান্য অল্প একটুই সর্ষে দিয়েছি, দিয়ে ওটাকে বসিয়ে দিলাম। তো ওদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে। তো এখানে ঢাকনাটা দিয়ে আমি এবার মাছের ঝালটা নামিয়ে নেব। তো এইভাবে যদি সকালের দিকে একটু তাড়াতাড়ি রান্না করা যায়, মানে রান্না বেশিক্ষণ ধরে করতে কিন্তু
ভালো লাগে না, তবে আমার ভালো লাগে না, বা সবাইয়ের তো নাও ভালোও লাগতে পারে রান্না অনেকক্ষণ ধরে করতে, কিন্তু আমার ভালো লাগে না। তাই আমি তাড়াতাড়ি হওয়ার জন্যে এই যে দুটো গ্যাসেতেই রান্না করি। তো মাছের ঝালটা আমার হয়ে গেছে, ওটাকে নামিয়ে দেব। দিয়ে এবার এই যে চচ্চড়িটাও বেশ ঢাকনাটা দিয়ে রেখেছিলাম বলে বেশ সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। আর ওটাকে একটু শুকনো শুকনো করে নেব একদম। ইলিশ মাছের মাথা দিয়ে বলুন চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। সে পুঁই শাকের চচ্চড়ি বলুন বা এইসব বিভিন্ন রকমের সবজি দিয়ে চচ্চড়ি বলুন, খেতে বেশ কিন্তু খুব ভালো লাগে। তো চচ্চড়িটাও হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম, একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো এখানে আমি তরকারিটা নামিয়ে রেখে দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম, কেন এখানে উচ্ছে আর কাঁকরোলটা একসঙ্গে কেটে নিয়েছি ভাজবো বলে। তো নুন আর হলুদটা আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো ওইভাবে দিয়ে দিলে কি বলুন তো, সবগুলো একভাবে মাখা হয়ে যাচ্ছে বা নুন হলুদটা দিয়ে ভাজাও হয়ে যাচ্ছে। তাই এটা আর কাঁকরোল একসঙ্গে ভাজছি। তো ওটাও ভাজা হয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন বন্ধুরা। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।